এই সুন্দর জলরাশি দেখে নিশ্চয়ই আপনি ভাবছেন এটি মালদ্বীপ বা ভিনসেন্ট বা গ্রেনাডাইন্সকে বা ফিনল্যান্ড বা থাইল্যান্ড উপসাগরের ফুকেট পাতাং বিচ ও কফি ফিল্ড। যদি আপনারা এগুলো ভেবে থাকেন তবে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। এটি নারিকেল জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দ্বীপ দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন দ্বীপ। এটি আমাদের দেশ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এই জায়গাটি আমাদের মতো সমুদ্রপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত একটি নাম। এখন যে দ্বীপটি দেখতে পাচ্ছেন, এখানেই আমার প্রিয় পরিচালক হুমায়ুন আহমেদ তার পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দারুচিনি দ্বীপ পরিচালনা করেন। এই ছায়াছবির শুটিং স্পট হল এই প্রবাল দ্বীপ। এই ছায়াছবির মাধ্যমে দ্বীপটির পরিচিতি আরও বহুগুণ বেড়ে যায়। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তর অভিনয়, দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং এই সংকীর্ণতম অংশটি গলিচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে ছেড়াদিয়া বা শিরাদিয়া বা ছেড়া দ্বীপ নামে পরিচিত। এটি একটি জনশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ার সময় নৌকা প্রয়োজন হয়। ছেড়া দ্বীপ থেকে অদূরে যাওয়া বাংলাদেশ সময় সকাল 7টার পর নিষিদ্ধ। আমরা মোটামুটি 5টা 17 মিনিটে বের হয়েছিলাম এবং সকাল 7টার আগে ছেড়া দ্বীপ থেকে বেরিয়ে আসি। এই দ্বীপটির দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপঝাড় আছে, কিছু ম্যানগ্রোভ গাছ আছে, কেয়া, শেওড়া, সাগরলতা, পাইন ও নারকেল গাছও আছে। প্রায় 100 থেকে 125 বছর আগে এখানে লোক বসতি শুরু হয়। বর্তমানে এখানে 7,000-এর বেশি লোক বসবাস করে। মিয়ানমারের আরাকান থেকে আগত বাংলাভাষী রোহিঙ্গাদের দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখা যায়। মূলত এই দ্বীপের সমস্যা এটাই, আরাকান আর্মিরা রোহিঙ্গাদের বাঁচিয়ে রাখতে চায় না, তারা মাঝে মাঝেই এখানে আক্রমণ চালায়। আর রোহিঙ্গা বাচ্চারা প্রচুর বেয়াদব। আমার ভাইয়ের গুলি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল, তাদের নাকি দিতাম, পরে বকাঝকা করে তাড়িয়ে দিয়েছিলাম। এগুলো আসলে এই দ্বীপের সৌন্দর্য নষ্ট করে। আর একটা ক্যামেরাম্যান এসেও ঝগড়া শুরু করে দিয়েছিল। কেন ভাই? আমাদের ইচ্ছা হলে আমরা ছবি তুলবো, না হয় তুলবো না। পরে অনেক কষ্ট করে ছুটেছি। এখানে বর্তমানে পর্যটকরা 2 মাস যেতে পারে, আর আমি জানি না বাকি 10 মাস এখানে যাওয়া নিষিদ্ধ কেন। এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, প্রশাসনের সিদ্ধান্ত নিয়েছে, তাই মেবি। এই দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 127 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা মাছ ধরা। মাছ পাটিতে বিছিয়ে, পিটকালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেট বরাবর ফেরে মাছে শুকানো হয়। অনেকে মাছ, নারকেল, পেঁচালা এবং ঝিনুক ব্যবসা করে। এছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগৃহীত শৈবাল পর্যটকের কাছে বিক্রি করে থাকে। সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর নারকেল এবং ডাব বিক্রি হয়। এছাড়াও তরমুজ বাগান থাকার কারণে অনেকে তরমুজ বিক্রি করেও জীবিকা নির্বাহ করে। আর এটি এখনো আমাদের দ্বীপ, আমার দেশের দ্বীপ, আমার এটি নিয়ে গর্ব হয়। কিন্তু এখানে যেতে আমাদের পাস কেন লাগবে? আমরা শাহপরীর দ্বীপে যেতে পারি না কেন? শাহপরীর দ্বীপে যেতে আমাদের পাস কেন লাগবে? আর আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলো পর্যন্ত উন্নত, কিন্তু সেন্ট মার্টিন এখনো অনুন্নত কেন? ভাবতেও খারাপ লাগে। এখানে এখনো ভালো কোনো হাসপাতাল নেই। আর যারা পানি অপচয় করেন তাদের উদ্দেশ্যে একটি কথা, কোন দিন এখানের মানুষ মিঠা পানির অভাবে মারা যাবে। এখানের কুকুরগুলো পর্যন্ত খাবার পায় না। আর এখানে জাহাজ থেকে নামার ঘাটগুলো থেকে মানুষ পরে কোন দিন মারা যাবে, এতটাই উন্নত। মাঝে মাঝে ভাবি সরকার কি এটা নিয়ে ভাবে? তবে সরকারের 10 মাস পর্যটকদের যেতে না দেওয়ার সিদ্ধান্তটা আমার খুব ভালো লাগে। মাত্র 2 মাস যেতে পেরেই মানুষ দ্বীপটি প্রায় নোংরা করে ফেলেছে। প্লাস্টিকের মতো ভয়াবহ জিনিস এখানে যত্রতত্র দেখা যায়। মানুষের মতো নিকৃষ্ট জাতি মনে হয় এই দুনিয়ায় আর নেই। আর এখানে 1 টাকার জিনিস যদি 10 টাকা নেই, তাতে অবাক হওয়ার কিছু নেই। এখানের মানুষ ব্যবসা করতে পারে মাত্র 2 মাস।
আর এই ব্যবসা তারা বাকি 10 মাস চলতে পারে মতো করেই করবে। এখানে আবার বিদেশি শকুনগুলোরও নজর পড়েছে। এই নজর থেকে আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনীরা দ্বীপটিকে অনবরত রক্ষা করে চলেছে। বিদেশি হায়নাগুলো প্রচণ্ড শক্তিশালী। আমি জানি না এই দ্বীপটি আমাদের কাছে আদৌ থাকবেই না। খুব খারাপ লাগে। আমি চাই দ্বীপটি যদি বিদেশি দখলদারদের কাছে চলেও যায়, তবুও দ্বীপটি রক্ষা হোক। এটা চাওয়া ছাড়া সাধারণ জনগণদের আর কিছুই করার নেই। এই দ্বীপটি হলো সমুদ্রের বুকে প্রকৃতির এক অদ্ভুত নিঃসঙ্গতা, যা ভীষণ সুন্দর। এখানে আকাশের সমুদ্রকে চুমুকে আমি এই দ্বীপে হারাতে চাই।